সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সোহাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সর্ববিপদ দূর করতে হিন্দু মহিলারা এই বিপত্তারিণী ব্রত পালন করে থাকেন। এই পুজোর সকল উপকরণে 13টি করে জোগাড় করতে হয়। দেবী দুর্গা 108 অবতারের অন্যতম এবং দেবী সংকটনাশিনীর একটি রূপ মা বিপত্তারিণী। এই বিপত্তারিণী ব্রতের যথেষ্ট গুরুত্ব রয়েছে। রথযাত্রা থেকে উল্টো রথ পর্যন্ত এর মাঝে যে শনিবার ও মঙ্গলবার পড়ে, এই দিনগুলিতে বিপত্তারিণী ব্রত পালন করার নিয়ম। প্রতি বছরই 2 দিন করে পড়ে এই বিপত্তারিণী পুজো করার। যে ব্রতের যে দিন সুবিধা তিনি সেই দিন বেছে নেন ব্রত পালন করার। ব্রত পালনে কি কি লাগে এবার বলি। ঘটে জল ভরে একটি আম্রপল্লব ও শীষওয়ালা একটি ডাব দিয়ে তাতে সিঁদুরের ফোঁটা দেওয়া হয়। একটি নৈবেদ্য, 13টি ফুল অর্থাৎ 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13 গাছ দূর্বা, 13টি পান, 13টি সুপারি এবং 13 পাকের লাল সুতা এবং তাতে 13টি গিট দিতে হবে। সেই সুতার 13 গাছ দূর্বা বেঁধে মাকে নিবেদন করে ব্রতী পুজো শেষে ডান হাতে পড়বে। পরের সপ্তাহে সুতাটি বাম হাতে বেঁধে নেবে এবং এই সুতাটি 1 বছর পর জলে দিতে হয়। ব্রতী ছাড়াও বাড়ির অন্যান্য সদস্যরাও বিপত্তারিণী মায়ের এই লাল সুতা হাতের কবজিতে পড়ে। বিশ্বাস করা হয় এই সুতা বাঁধা থাকলে কোনো বিপদ কাছে আসতে পারবে না। ব্রতের আগের দিন নিরামিষ আহার করলে ভালো হয়। নিষ্ঠা সহকারে পুরোহিত দিয়ে পূজা করাতে হয়। পূজা শেষে 13টি লুচি মিষ্টি দিয়ে একবারেই অর্থাৎ এক পাতেই খেতে হবে। 2 বার খাওয়া যাবে না। রাতে মিষ্টি ও ফল খাওয়া যাবে, অন্য কিছু নয়। ওই দিন রান্নার কড়াইতে কোনো আওয়াজ করবেন না, কাউকে চিনি দেবেন না। এতে সংসারে অশান্তি বাড়ে ও শুক্র গ্রহ দুর্বল হয় এবং সেই সঙ্গে আর্থিক সংকট দেখা দেয়। মাসি পুণ্যত্তমে বিপ্র মাধবে মাধব প্রিয়েণ ব্রহ্মা শুক্লপক্ষে চরাচরে মঙ্গল শুভ সর্পরিক্ষে চ মধ্যাহ্নে জানকী জনকালয়ে আবির্ভূতা স্বয়ং দেবী যোগেষু শোভনেষু চা নমঃ। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সোহাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আগামী 13ই আষাঢ় 28শে জুন শনিবার এবং 16ই আষাঢ় 1 জুলাই মঙ্গলবার, এই 2 দিন বিপত্তারিণী ব্রত পালিত হবে। ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।